আমি এখন বেগুন পোড়ানোর জন্য উনুনের কাছে চলে এসেছি। আর উনুনও জ্বালিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে জ্বালিয়েছি। আগে তো আঁচ হতো, আঁচের উনুনে ভালো পোড়ানো যায়, কিন্তু এখন তো আঁচ আর জ্বালানো হয় না, মাঝে মাঝে কাঠ জ্বালানো হয়। তাই উনুনে কাঠ দিয়ে দিয়েছি, কাঠটা ধরছে আস্তে আস্তে। আর আমি বেগুন পোড়ানোর জন্য এখানে নিয়েছি এই যে গোটা বেগুন, সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে গোটা বেগুন ধুয়ে নিয়েছি, টমেটো দুটোকে ধুয়ে নিয়েছি, এখানে রয়েছে রসুন, গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে এই যে রয়েছে গোটা কাঁচা লঙ্কা, এগুলোকেও আমি পুড়িয়ে নেবো, ঠিক আছে। আর আমি কি করব, ফার্স্টে এই যে একটু তেল নিয়ে নেবো, নিয়ে টমেটো আর ইয়েগুলোকে, বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। এই যেরকম করে মাখিয়ে নেবো। রসুনগুলোর ভেতরেই দিয়ে দেবো পোড়ানোর জন্যে। হয়ে গেছে, তেল মাখানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এবারে কি করব, এই যে রসুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, এগুলো ভালো মতন পোড়ানো হয়ে যাবে। এই একটা দুটো করে দিয়ে দেবো সব মিলিয়ে। রসুন লাগানোর পর আবার দেখো। এবারে কি করব, আগে এই টমেটোগুলো দিয়ে দেবো। এই যে এই 5টা টমেটোগুলো দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিয়েছি টমেটোগুলো। এবারে দেবো বেগুনগুলো। ছোট উনুন তো, অল্প অল্প করে দিচ্ছি। আর এই লঙ্কাগুলো না, তলা থেকে আগুন বের করে আর লঙ্কাগুলো পেতে পেতে পোড়াবো। লঙ্কাগুলো এখন পোড়ানো দেরি আছে, আগে এগুলো পরিয়ে নিই।